গতকালই আমরা সন্ধ্যেবেলায় যেটা এখানে সিওর দপ্তরে দিয়েছি সেটা গতকাল, তার আগেই সিওর কাছে আমরা যখন গেছি তার আগেই নির্বাচন কমিশনে এটা জমা পড়ে গিয়েছে। একটা ডেলিগেট স্পেশাল সেশন হয়েছে, এটাই নিয়ম যে কোনো ধরনের স্পেশাল সেশন হলে কোনো পার্টির সেটা ইলেকশন কমিশনকে অ্যাপ্রাইজ করতে হবে। তো আমরা নিয়ম মেনে অ্যাপ্রাইজ করেছি। ফিজিক্যালি যখন যাব জানিয়ে দেবো। ফিজিক্যালি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেলে হতে পারে, হিয়ারিং এর জন্য আমাদের ডেকেও পাঠানো হতে পারে। যখন যাব সেটা আমরা মিডিয়াকে জানাবো। আপনাদের যেদিন নভোটেলে এই যে তোড়জোড় চলছিল ন্যাশনাল ওয়ার্কিং কমিটি আপনাদের প্রথম সেশন, ঠিক সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন ওয়ার্কিং কমিটি করে জাতীয় নির্বাচন কমিশনে মেল করেন। তো এখন তাহলে কি আসল তৃণমূল লড়াই এবং নির্বাচন কমিশন? আচ্ছা, নির্বাচন কমিশনে একটু আস্থা থাকুক না। দেশের আইন, দেশের কানুন, দেশের সংবিধান, নির্বাচন কমিশন, আমরা এগুলোর প্রতি আস্থাশীল, আস্থা রেখেই এগোতে চাই। বুঝি কুণাল ঘোষরা কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে বলছেন যে এখনো আঙুল থেকে কালির দাগ ওঠেনি, যারা আজকে নিজেদেরকে তৃণমূল বলে দাবি করছেন তারা আসলে ঘটনা। আমি এই কথার 100 বার উত্তর দিয়েছি। কুণাল ঘোষের কোনো প্রশ্নের আমি কোনো উত্তর দেবো না। মানে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, প্রচুর কাজ আছে। যেটা হচ্ছে গত সরকারের পিএসসি মতান্তর ছিল, আমরা এখনো ইন্ডিভিজুয়ালি আমি এটা বলতে পারবো না, কারণ আমাদের কালেকটিভ আলোচনা করেনি। কালেকটিভ আলোচনা করার পর আমি বলতে পারবো, তার আগে বলতে পারবো না। আমাদের পিএসসি নিয়ে হচ্ছে এই মুহূর্তে কালেকটিভ কোনো আলোচনা করেনি। যখন আলোচনা করব তখনই বলতে পারবো। ইন্ডিভিজুয়ালি আমি কিছু বলার মানে আমার এখতিয়ারই নেই ইন্ডিভিজুয়ালি কিছু বলার। মানে আমাদের গোটা লড়াইটাই তো ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। তো কালেকটিভ এখনো ডিসকাস করেনি। আমি মিডিয়াকে ক্যানন ফিট করতে পারবো না। ক্যানন ফডার হিসেবে এটা মানে চারটে কথা বলে বাজার গরম করতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। আর একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে বা প্রস্তাবও রাখা হয়েছে কলকাতাকে আলাদা জেলা করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। আগে তো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ জেলা নির্বাচনী আধিকারিক নিয়ে জেলা করলে তাদের বক্তব্য যে পরিষেবা মানুষ দ্রুত পাবে। বিরোধী দল হিসেবে আপনাদের কি? আমরা মানে ডিসেন্ট্রালাইজ জেলার পক্ষে। ডিসেন্ট্রালাইজ জেলা হলে তাতে অনেক ধরনের ফেসিলিটি পাওয়া যায়। আমরা তো মানে এই যে জেলার প্রস্তাব, আমরা এই জেলার প্রস্তাবের আমরা মনে করি আপনার সাংবাদিক সম্মেলনে বলেছি যে একাধিক আরো বেশি জেলা হলে আমরা খুশি হতাম। আমরা এক্সপেক্ট করেছিলাম আরো বেশি জেলা তৈরি হবে, আরো কিছু জেলা তৈরি হওয়া প্রয়োজন। আমরা সেটা দাবি আকারে রাখবো। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে ভগ্নী নিবেদিতা ছাড়া আর কোনো বিদেশিদের নাম এই রাজ্যের রাস্তাগুলো বা অন্যান্য ক্ষেত্রে থাকবে না। আমাদের কাছে অচিদিন সরণি রয়েছে, মাদার টেরেসার নামে রয়েছে। আমি যা বলার আমার বক্তৃতার সময় বলেছি, ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। এই নিয়ে একটা কমিশন হবে শুনেছি, তো তাদের রিপোর্ট এলে তবে বলতে পারবো। আগাম স্পেকুলেশন করার লোক আমি নই। কোথাও কি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারাই লড়াইতে ব্যস্ত, দুই তৃণমূল ব্যস্ত, শাসক দল কিছুটা সুবিধা এগুলো পাচ্ছে? আপনাদের মিডিয়ার কি হচ্ছে অবজারভেশন বা কি রিডিং, আমি তার মধ্যে যেতে চাই না। আমাদের এই মুহূর্তে প্রচুর কাজ আছে, আমরা সেই কাজগুলোর মধ্যে ব্যস্ত রয়েছি। ওই আবার বললাম, মিডিয়াকে ক্যানন ফিট করার মতো সময় নেই। ক্যানন ফডার আমি মিডিয়াকে দিতে পারবো না। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ইস্কন বিক্রি দেবে। কিছুক্ষণ আগে বললেন যে তিন রাজ্যে বাচ্চাদের জন্য কি অবস্থা হবে আপনারা? এবং আমরা এই বিষয়ে যা বলার আমাদের বক্তারা বলছেন, এবং মানে আজকে বাজেটে বক্তব্য হচ্ছে, আগামীকালও হচ্ছে বাজেটে বিতর্ক হবে, তাতে আমরা বলবো। এবং মানে স্বাভাবিকভাবে একটা শুধু ডিমের প্রশ্ন কেন, ধরুন মুসুরির ডাল, গোটা সপ্তাহ জুড়ে তো মুসুরির ডাল দেয়া হতো। মুসুরির ডাল একটা খুব ইম্পর্টেন্ট প্রোটিনের উপাদান। তো ইস্কন খাবার দিলে স্বাভাবিকভাবে মুসুরির ডালটাও বন্ধ হবে। তো স্বাভাবিকভাবে এই নিয়ে বাজেট মানে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের রাজ্যের যে ধারাবাহিকতা, মানে আমাদের এখানে যে মানুষ থাকেন, মানে আমাদের পূর্বপুরুষরা 5000 বছর আগে এসেছিলেন, এবং আমাদের আমিষ খাবারই হচ্ছে প্রধান খাবার। এটাই আমাদের 5000 বছরের গঠন। স্বাভাবিকভাবে মিড ডে মিলে আমরা মনে করি যে শুধুমাত্র নিরামিষ খাবার সেটা কখনো কাম্য নয়। এটা নিয়ে আমরা মনে করি যে অবশ্যই আমিষ খাবার থাকা দরকার। সেটা ডিম হতে পারে, সেটা মুসুরির ডাল হতে পারে। আমরা নির্দিষ্টভাবে বাজেটে যখন আমরা বলবো, স্পেসিফিক এই নিয়ে যা বলার আরো ক্যাটেগরিক্যালি আমরা বলবো। তামান্নার মারা কালকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছেন, আপনারও কি সরকারের কাছে সেই চাপ তৈরি করবে যাতে দোষীরা শাস্তি পায়? কিন্তু তামান্নার মা না আরো কয়েকজন। না, যেটা দেখুন, মানে এটা তো আমরা কালকে বলার সময় এবং এটা ক্লিয়ার করেছি যে যদি সরকার মনে করে যে কারোর বিরুদ্ধে তদন্ত হতে পারে, সরকারকে তদন্ত যে কারোর বিরুদ্ধে সরকার তদন্ত করতে পারেন, এবং তদন্তে যিনি দোষী প্রমাণিত হবেন তার শাস্তি হওয়াটা তো বাঞ্ছনীয়, কাম্য। দাদা, এই যে বাজেটে বলা হয়েছে যে 50,000
শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ 1 লক্ষ নিয়োগের বার্তা দিয়েছে, সেখানে আমি এটা নিয়ে বাজেটে বলবো, কারণ আমি এখন আমার বাজেট স্পিচটা মিডিয়াকে এখন দাদা বলে দিতে এখনো পারবো না। পর্যন্ত